আমি আসমল স্যার অনেকদিন পর তোমাদের সামনে এসে হাজির হয়েছি নতুন কিছু বিষয় নিয়ে। অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা। অনেক আগে আমি ক্যামেরা করেছি, পড়িয়েছি, কিছুদিন বন্ধ ছিল, আবার তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজ 6/12/2024, ডিসেম্বর মাসের 6 তারিখ 2024 সাল, শুক্রবার। আজকে তোমাদের সামনে আমি নতুন বিষয় পড়াবার জন্য উপস্থিত হয়েছি। আজকে দেখো, গণিত প্রকাশ দশম শ্রেণী, গণিত প্রকাশ দশম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে অধ্যায় 5 অনুপাত ও সমপাত এই টপিকটি আজকে আমরা পড়াবো। এই টপিকের মধ্যে আমি দেখো বেশ কিছু অঙ্ক তুলে ধরেছি। আমি অঙ্কগুলো আগে লিখলাম যাতে তোমাদের কম সময়ের মধ্যে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারো। দেখো, প্রথমে যে অঙ্কগুলো আছে, প্রথমে আমার অঙ্কটা আছে সেটা হচ্ছে অনুপাতের অঙ্ক। এই অনুপাত ও সমপাত। অনুপাতের অঙ্কটা কি? অনুপাত কাকে বলে? একটি রাশি, অনুপাত কথার মানে হচ্ছে একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাকে আমরা বলবি অনুপাত। এই অনুপাতের প্রথম দেখো যেটা পদ আছে সেটা হচ্ছে পূর্বপদ, তার পরে যে পদ আছে তাকে আমরা বলছি উত্তরপদ। এই পূর্বপদ ও উত্তরপদ এর উপর ডিপেন্ড করে দেখো আমাদের অঙ্কগুলোকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। অনুপাতগুলোকে লঘু অনুপাত, গুরু অনুপাত, ব্যস্ত অনুপাত, যোগ অনুপাত, সমানুপাত। এর আরো অনেক নাম আছে, কিন্তু দেখিনি, আমাদের এগুলো জানলে যথেষ্ট। লঘু কাকে বলবো? লঘু কথার মানে হচ্ছে যে অনুপাতে প্রথম সংখ্যাটি ছোট হবে তার পরের সংখ্যাটি বড় হবে, সেটা হচ্ছে লঘু অনুপাত। গুরু অনুপাত কাকে বলবো? সেই সংখ্যাটি যেটার পূর্বপদ বড় কিন্তু উত্তরপদ ছোট, সেটা হচ্ছে গুরু অনুপাত। ব্যস্ত অনুপাত, অনুপাতটি যেটা সংখ্যা দেওয়া থাকবে, যে পদগুলো দেওয়া থাকবে, সেটা যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। আর যোগ অনুপাত হচ্ছে যে পরপর দুটি অনুপাত দেওয়া থাকবে, তাদের পূর্বপদের গুণ, উত্তরপদের গুণ। এই পদের গুণকে আমরা বলছি যোগ অনুপাত। সমপাত, দুটি সংখ্যা যদি সমান হয়, দুটো অনুপাতের সংখ্যায় পদ যদি সমানই হয়, তাকে আমরা বলছি সমপাত। দেখো এখানে প্রথমে আছে 7 অনুপাত আছে 5। তোমরা সহজে বুঝতে পারছো 7টা বড় আর 5টা ছোট। আর এটা কি অনুপাত হবে? লঘু অনুপাত হবে? কখনো নয়। কারণ হচ্ছে প্রথম যে সংখ্যাটা আছে সেটা আছে বড়, তারপরে সংখ্যাটা কিন্তু ছোট। তারপরে এটা লঘু অনুপাত হতে পারে না, তার জন্য কেটে দিয়েছি, ক্রসিং চিহ্ন দিয়েছি। আর এটা অবশ্যই আমরা জানতে পারছি গুণ অনুপাত, কারণ আগে বলেছি যে সংখ্যা যে পদ বড় থাকবে তারপরটা ছোট থাকবে, সেটা হচ্ছে গুণ অনুপাত। দেখো এটা গুণ অনুপাত, তার জন্য অবশ্যই এখানে টিক চিহ্ন দিয়েছি, মানে এটা রাইট, ঠিক। আর ব্যস্ত অনুপাত আগে বলেছি উল্টো করে লেখা। উল্টো মানে কি? পেজ কাটটাকে আগে দেবো, আগেটাকে পরে দিলে আমাদের কি হয়ে যাবে? ব্যস্ত অনুপাত। দেখো 5 কত 7। যোগ অনুপাত হবে না, কারণ এখানে একটা অনুপাত দেওয়া আছে, তার জন্য অবশ্যই আমাদের এটা হবে না। সমানুপাত কখনো নয়, দুটো পদই কিন্তু সমান নয়, কিন্তু আমরা সমানুপাত করতে পারি না। দ্বিতীয়টা দেখো, এখানে 6:6 আছে, তারপরে লঘু অনুপাত আমরা বলতে পারছি না। কেন বলতে পারছি না? দুটো পদের সমান, কে বড় কে ছোট আমরা বলতে পারবো না। তাহলে গুণ অনুপাত কখনো নয়, কিন্তু ছোট কোনো বড় অনুপাত হতে পারে না। ব্যস্ত অনুপাত হবে, তুমি লিখতে পারো, সেটা তো আমি আগে দিলাম, এটা পরে দিলাম, লিখতে পারো, কিন্তু হ্যাঁ অবশ্যই লিখতে পারো, অসুবিধা নেই। কিন্তু যোগ অনুপাত দেখো, এটা যৌগিক অনুপাত হবে? এটা যৌগিক অনুপাত হবে না, কেননা এটা একটি মাত্র অনুপাত দেওয়া আছে। সমানুপাত অবশ্যই এটা সমানুপাত, কারণ হচ্ছে দুটো পদই তো সমান, তাই না? দেখো দুটো পদ সমান, দুটো পদই সমান। নেক্সট দেখো 5 অনুপাত কত আছে? 6। এটা অবশ্যই তোমরা চোখে বুঝতে পারছো, তাই না? হ্যাঁ দেখো, তোমরা অবশ্যই বলো তো কি হবে এটা? কি হবে? লঘু অনুপাত তো? হ্যাঁ অবশ্যই লঘু অনুপাত স্যার, কেননা আপনি বুঝতে পারছেন, আপনি বুঝিয়ে দিয়েছেন নাকি যে লঘু অনুপাত হবে। কারণ হচ্ছে প্রথমটা দেখো 5, তারপর আছে 6, এটা অবশ্যই লঘু অনুপাত। গুরু অনুপাত, এটা গুরু অনুপাত হবে না, কারণ হচ্ছে প্রথমটা ছোট 5, তারপরটা 6 বড়, তার জন্য এটা ব্যস্ত অনুপাত কি দুটো করে লিখে দাও। 6টাকে দেখো, 5টাকে বড় দেখো, হয়ে গেল। যোগ অনুপাত, যোগ অনুপাত তো না হবে না, কারণ একটা অনুপাত দিয়েছে।
সমানুপাত কখনো দুটো সংখ্যা সমান নেই, তাহলে সমানুপাত হবে না। দেখো 9 অনুপাত কত আছে 2, 9 অনুপাত 2 আছে, লঘু অনুপাত হবে না, কেননা প্রথম 9 হচ্ছে বড় আর 2 হচ্ছে ছোট, তাহলে একটা গুণপাত, হ্যাঁ অবশ্যই গুণপাত। কেননা দেখো প্রথমটা কত দিয়েছে 9, তারপরটা ছোট, তার 9 টা অবশ্যই বড়, গুণ আসছে, গুণ মানে তো বুঝতে পারছো বড়। দশম অনুপাত অবশ্যই উল্টে লিখো, 9 টাকে পরে দাও 2 টাকে আগে দাও, অবশ্যই হয়ে গেল যোগ অনুপাত, কখনো হতে পারে না সমপাত, হবে না। তবে তাহলে এখানে দিয়েছে, এখানে একটু তোমরা একটু যোগ করে দেখবে 7 অনুপাত কত আছে 5, আর কমার সমান অনুপাত কত আছে 4, এর যৌগিক অনুপাতটা কি বলেছ না, তাহলে আমরা অবশ্যই এটা কেটে দেব, দরকার নেই লঘু অনুপাত, গুণ অনুপাত, দশম অনুপাত দরকার নেই, কারণ যৌগ অনুপাত পেয়েছে। যৌগ অনুপাত বলতে কি, দেখো পুরো পদ, এটা পুরো পদ, পুরো পদ বলতে পুরো পদ, বড় পদ বলতে বড় পদ আছে, গুণ করে 7 আর আছে 4 5 20, দেখো এটা হতে পারে না। তারপরে এরপর আমরা আরেকটা অঙ্কের মধ্যে প্রবেশ করব, সেই অঙ্কটা হচ্ছে দেখো প্রয়োগ নাম্বার কত 11, প্রয়োগ নাম্বার 11, তাহলে প্রয়োগ নাম্বার 11 এ দেখো তোমাদের পেজ নাম্বার কত, আমি বলে দিয়েছি 79 পেজে দেখো পরপর যে অঙ্ক আছে তার মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক আছে একটা, সেটা হচ্ছে নিচে বলে দেখো 79, সেটা হচ্ছে যদি কি লেখা আছে, যদি a অনুপাত b = 3 অনুপাত 5 এবং b অনুপাত c = 8 অনুপাত 5 হয়, তবে a অনুপাত c নির্ণয় করো, কত হতে পারে মান সেটা নির্ণয় করতে বলছে। তাহলে অবশ্যই তোমরা দেখো এই অঙ্কগুলো খুবই সহজ, অনেক চাকরি পরীক্ষাতেও দেয় যে কিভাবে করতে হবে, পুলিশের পরীক্ষায় অনেক চাকরি পরীক্ষাতে অনুপাতগুলো দিয়ে থাকে। সমাধানটা কি, a অনুপাত b 3 অনুপাত কত আছে 7, এবং b অনুপাত c ইকুয়াল কত 8 অনুপাত কত 5, তাহলে আমি কি লিখলাম a বাই b, তাহলে আমরা করেছি 3 ইকুয়াল টু দিয়েছি 3 বাই কত আছে 7, এবং দেখো b বাই c ইকুয়াল কত 8 বাই কত 5, তাহলে a বাই b, আমরা a বাই b এবং b বাই c গুণ করলাম, a বাই b কত b বাই c, এবার দেখো 3 বাই কত আছে 7 কত 8 বাই কত 5, অবশ্যই বিতে বিতে যদি আমরা কেটে দিই কাটতে পারো না কাটতে পারো অসুবিধা নেই, a বাই c আবার দেখো 3 8 কত হচ্ছে 24, তাই তো 3 আর 8 এর গুণ করলে কত হবে 24, আর দেখো 7 আর 5 যদি আমরা গুণ করি কত হচ্ছে 35, তার মানে আমরা কত হচ্ছে a বাই c, তার মানে a অনুপাত c কত হচ্ছে 24 অনুপাত কত হচ্ছে 3 5, ওকে। তাহলে এই অঙ্কগুলো অবশ্যই আজকের মতো আমি করালাম, দেখো একটু বুঝো, তারপর নেক্সট পার্ট আসবো তোমাদের সামনে, হ্যাঁ নেক্সট দিন। অবশ্যই তোমরা দেখো চ্যানেলগুলো, অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অঙ্কগুলো করতে, তাহলে অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং প্রয়োজন হলে আমার নাম্বার তোমরা ফোন করতে পারো, ঠিক আছে। পরের ভিডিওতে আবার দেখা হবে, আজ আর নয়, ঠিক আছে, ঠিক আছে। যদি কিছু অবশ্যই তোমাদের কিছু ডাউট লাগে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে, ওকে, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবে বেশি বেশি করে, অন্য বন্ধুদেরকে জানিয়ে দাও যে আসমো স্যার আমাদের সামনে হাজির হয়েছে, অবশ্যই আসতে পারো, ঠিক আছে, ওকে, বাই, তাহলে আজকের মতো বাই।